বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলোর স্পষ্ট কোনো নীতিমালার বিষয় আছে। আর যেটা হচ্ছে যে পত্রিকাগুলো যেভাবে আমাদের সাথে সম্পর্কিত থাকে থ্রু ডিএফপি এবং আরও অনেকগুলো মেকানিজম, সরকারের সাথে সম্পৃক্ততা বা সরকারের বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের সাথে, যেমন প্রেস কাউন্সিল রিলেটেড বা আরও অনেকগুলো প্রতিষ্ঠান রিলেটেড, টেলিভিশন মিডিয়াগুলোর ক্ষেত্রে এটা ঘটে নাই। আর টেলিভিশন মিডিয়াগুলো বেসিক্যালি গত 15 বছরে বুম করছে। এর আগে 6টা বা 7টা বোধ হয়েছিল। এরপরে গত 15 বছরের বেশি সবচেয়ে বেশি মিডিয়া অনুমোদন হয়েছে, 40টারও বেশি আমার যতটুকু জানা আছে। তো সবকিছু মিলিয়ে এখন এই বর্তমান পরিস্থিতিতে আমরা আসলে আইনের জায়গাটা যেটা আছে, গণমাধ্যম কমিশনের সুপারিশ আছে কিছু, ওই অনুসারে আমাদের আইনের কিছু সংশোধনীর বিষয় আছে। গণমাধ্যম কমিশনটা ইটসেলফ এটা ব্যাপারে আসলে আপনাদের মতামতটা জানা। আমাদের সচিব মহোদয় উনি হচ্ছে যে বসছেন অলরেডি আপনাদের সাথে একটা নীতিমালা বিষয়ে বা কথা বলছেন যে আসলে কিভাবে কাজটা করা যায়, আইন আইন এবং নীতিমালা বা অধ্যাদেশ কি করা যায়। তো আমরা আসলে চিন্তা করতেছি যে আসলে গণমাধ্যম কমিশন একটা বিষয়, এটা আমরা পজিটিভ আছি, কিন্তু সবার মতামতের ভিত্তিতে আমরা করতে চাই। আমাদের হয়তো সময় অনেক কম, কিন্তু এই সময়ের ভিতরে যতটুকু পারি আমরা এগিয়ে নিতে চাই। আর আরও কয়েকটা জিনিস আছে, যেমন সাংবাদিকতা সুরক্ষা আইন। এই আইনের সাথে আপনাদের এটা টেলিভিশন চ্যানেলের সাথেও যুক্ত হবে। মানে এটা শুধুমাত্র যেটা হয় আর কি প্রিন্ট মিডিয়াতে না, টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরাও এটার আওতায় থাকবেন যেহেতু, ফলে এটাও আপনাদের জানানো দরকার। আর আমাদের আরেক যেটা উদ্যোগ আছে যে ওয়েজ বোর্ডের বিষয়টা আপনাদের সাথে আলোচনা করা থাকে। আমি নওয়াবকে বলছি, নওয়াবের সাথে একটা মিটিং আমার হয়েছিল। পরে এটার ফলো আপ আমরা মিটিং চাইছিলাম, কিন্তু ওনারা হয়তো ওনাদের প্রতিনিধি পাঠাইছেন, আরও এক্সটেন্সিভ মিটিং দরকার। সো এই দুইটা বিষয়, সাংবাদিকতা সুরক্ষা আইন, গণমাধ্যম কমিশন, এবং হ্যাঁ অবশ্যই তৃতীয় যে ওয়েজ বোর্ড বা সাংবাদিকদের বেতন কাঠামোর বিষয়ে আসলে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারি কিনা। এবং যেখানে যেটা বলা হয় যে সাংবাদিকদের বেতনের বিষয়টা, যে সরকার তো এটা বেসরকারি প্রতিষ্ঠান, সরকার কেন এখানে হস্তক্ষেপ করবে। এখন বিষয়টা হচ্ছে সরকার বেসরকারি প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করবে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে সরকার যেহেতু অনুমোদন দেয়, দায়িত্বটা নেয় এবং এখানে আরও কিছু কর রেয়াতের ব্যবস্থা করে, বিশেষ করে সংবাদপত্রের ক্ষেত্রে যেটা করে যে একবার নিউজ প্রিন্ট আমদানি থেকে শুরু করে পত্রিকার বিজ্ঞাপন থেকে শুরু করে অনেক বিষয়। ফলে এখানে সরকারের সুযোগ, সরকার এখানে হস্তক্ষেপের চেয়ে আমাদের দৃষ্টিকোণ থেকে, এই সরকারের অন্তর্বর্তী সরকার দৃষ্টিকোণ হস্তক্ষেপের চাইতে যেটা চায় যে আমরা সরকার থেকে যেই অ্যামেনিটিস গুলো পাবে, মিডিয়া বা গণমাধ্যম পাবে, মালিকরা পাবে বা সম্পাদকরা পাবে, সেটা যেন শুধুমাত্র ওনাদের ভিতরে না থাকে, ওনারা যেন এই সুবাদে এই সাপেক্ষে যেন সাংবাদিকদের বেতন কাঠামো থেকে শুরু করে ওনার সাংবাদিকদের সুরক্ষার বিষয়টা আলোচনা আসতেছে। এবং সামনে নির্বাচন, সাংবাদিকদের সুরক্ষার বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বরং সাংবাদিকদের সুরক্ষাটা এটা কি শুধুমাত্র আইন শৃঙ্খলার প্রশ্ন, নাকি হচ্ছে সাংবাদিকদের ট্রেনিং এরও প্রশ্ন, যে সাংবাদিকরা কোথায় আসলে তথ্য সংগ্রহের জন্য যাবেন এবং ওখানে আসলে প্রতিকূল পরিস্থিতি কিরকম হইতে পারে, ওনাদের বেস্টের বিষয় আছে কিনা, এই সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা। আমরা হয়তো আলোচনায় ঢুকবো। এখন আমরা চাচ্ছিলাম আপনাদেরকে একটা ছবি তুলে, এরপরে হচ্ছে যেহেতু ব্রিফিংটা আপনাদের সাথে কথা বলে ব্রিফিং করবো। এখন প্রথমেই ব্রিফিংটা কেমন করি এটা আমি বুঝতেছি না, সো আমি জানি না। সো আই থিঙ্ক আমরা একটু সময় কিছু সময় গেল, আমি আসতে দেরি হলো, বাট আমার জায়গা থেকে যেটা যে এই আলোচনাগুলো আমরা আজকে করবো, এটা আপনাদের কাছে ব্রিফ। আলোচনার পরে হয়তো আমরা আমাদের প্রেস রিলিজ আমরা দিয়ে দিব যে আসলে আমাদের কি আলোচনা হয়েছে এবং এটা পরবর্তীতে আমরা কিভাবে আইনে বা নীতিমালায় বা আমাদের অন্য কোনো মেকানিজমে আমরা কিভাবে এটাকে ইনক্লুড করব। এবং যে প্রতিষ্ঠানগুলোর কথা বলা হচ্ছে, যে গণমাধ্যম কমিশন, সাংবাদিকতা সুরক্ষা আইন এবং যে ইনস্ট্রুমেন্টগুলো আর কি, এবং হচ্ছে যে সাংবাদিকদের মজুরি, এই বিষয়গুলো আমরা বলে দিব পিয়ার মধ্যে। এখন আপনাদের যদি স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে, আমি জাস্ট 2টা কোয়েশ্চেন নিব। না, শুধু 2টা কোয়েশ্চেন নিব আমি। আই ক্যান নট মেক দেম সিট জাস্ট, মানে আমি পলিটিক্যাল কোনো কোয়েশ্চেন নিব না, আমার মন্ত্রণালয় রিলেটেড হলে বলেন। আমি তো বলছি এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি যদি অল্প যে দিনে আমি থাকি, এটা আমি যত দ্রুত আগাইতে পারি সেদিকে আমি এগোচ্ছি আর কি। এবং এই জন্যই হচ্ছে যে আপনাদের সাথে, কারণ আপনাদের সবার কনসার্নে আমার এটা করার ইচ্ছা, যাতে হচ্ছে আইনটা বাস্তবায়ন। আইন তো অনেক সুন্দর সুন্দর আইন আছে বাংলাদেশ, কিন্তু বাস্তবায়ন নেই। ফলে উই আর ট্রাইং, এবং আমরা এটা করবো। সেটা আমরা অলরেডি হচ্ছে শুধু অনলাইন না, ওটিটি থেকে শুরু করে আরো যেসব অনলাইন, তো এই জগৎটা অনেক বিস্তৃত এখন। তো ওটিটি এটার ভিতরে পড়ে, অনলাইন মিডিয়া, ইউটিউব চ্যানেল, সোশ্যালস যেগুলো আছে, সবগুলো মিলে আমরা আইসিটি ডিভিশনের সাথে মিলে আমাদের মন্ত্রণালয়ের প্রাথমিকভাবে আমরা মিটিং করছি আরো 2 মাস আগে।
এখনো আলোচনা চলতেছে। আমরা আগামী সপ্তাহে আরেকটা মিটিং আছে। সো আমরা আশা করি যে একটা সমন্বিত নীতিমালার দিকে যেতে পারবো, যে ওটিটি থেকে শুরু করে অনলাইনে যত ধরনের কন্টেন্ট আছে এগুলোকে কিভাবে একটা নীতিমালার আওতায় আনা যায়। কোনো আইন না, কোনো অনুশাসন না, যে একবার ইম্পোজিশন যে এটা বন্ধ করে দিব, ওটা রেখে দিব। বরং হচ্ছে যে একটা নীতিমালা, যাতে জনগণ স্পষ্ট থাকে যে আসলে আমরা কি দেখতেছি। এবং এখানে হচ্ছে যারা যেসব আউটলেট গুলো হচ্ছে ফাইন্যান্সিয়ালি যারা উপকৃত হয়, তারা হয়তো সরকারের অনুমোদনের আওতায় আনতে হবে তাদেরকে, এরকম একটা প্রাথমিক বোঝাপড়া আমাদের আছে। তো আমরা এগুলো শুরু করলাম, দেখি এটা আমরা করে যেতে পারি কিনা। এটা একটা সামগ্রিক, এটা একটা বড় ইকোসিস্টেম, এটাকে আমরা অবশ্যই নীতিমালা আনার চেষ্টা করবো, কিন্তু সবটা পারা যাবে না। হ্যাঁ, কারণ হচ্ছে ব্যক্তি মানুষ ধরেন না একটা ফেক আইডি খুলে, যে আমরা এখন তো এটা চর্চিত বিষয় আনোয়ার টিভি একবারে লোগোর মতো করে ইউজ করে, এখন এটাতে আপনি ইউ ক্যানট গো থ্রু লিগাল প্রসেস, কারণ হচ্ছে ও বসে আছে অস্ট্রেলিয়াতে বা অন্য কোনো জায়গাতে, সো ইউ ক্যানট ডু দ্যাট। সো এটা একটা আমাদের একটা সংকট, কিন্তু আমরা যতটুকু পারি এটা আমাদের প্রসেসের ভিতরে আইনের আওতায় নিয়ে আসবো, নীতিমালার আওতায় নিয়ে আসবো। গত 15 বছরে যতগুলো মিডিয়া অনুমোদন দেওয়া হয়েছে, এটা অবশ্যই রাজনৈতিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে, এবং মিডিয়ার অনুমোদনের পরবর্তীতে মিডিয়াগুলো কিভাবে ভূমিকা পালন করছে এটা আপনারা জানেন। এবং ওখানে অবশ্যই পক্ষপাত ছিল, এবং যখন মানুষকে গুম খুন করা হয়েছে ওদের কোনো কনসার্ন পাওয়া যায়নি, বরং অনেক কারণেই, বাস্তব কারণে হয়তো, বা তাদের কারো কারো রাজনৈতিক অ্যাফিলিয়েশনের কারণেই হোক, তারা এগুলো প্রকাশ করতে পারেন। এখন এই সরকারের একবারে যদি আমি ওয়ান লাইন বলি, এই সরকারের নীতি হচ্ছে কোনো মিডিয়া বন্ধ হবে না। ফলে হোয়াট ইজ দ্য প্রসেস, যে আপনি হচ্ছে নতুন যে প্রজন্ম বা যারা এই গণঅভ্যুত্থান করছে বা যারা ফেসিবাদ বিরোধী, তাদেরকে আপনি স্পেস ক্রিয়েট করবেন, আপনি নতুন মিডিয়া দিবেন, and I am doing that. That's the plain and simple answer. আমি কোনো মিডিয়া যেহেতু বন্ধ করব না, আমি নতুন মিডিয়া দিব। Every criteria was considered through the process. নতুন আইনে যদি দিতে পারতাম আমার জন্য সবচেয়ে সুখকর জিনিস হইতো, কিন্তু নতুন আইন করতে গেলে এই সরকারের আমলে বা এই পুরো ব্যবস্থার ভিতরে আপনি কখনোই নতুন কোনো মিডিয়া আসতে পারবেন। and you have to have নিউ মিডিয়া, কারণ নিউ মিডিয়া আসলে মার্কেটটা কম্পিটিটিভ হবে। মার্কেটে এক রৈখিক যে ন্যারেটিভ, এটা থেকে অনেকগুলো বহু ধরনের ন্যারেটিভ আসবে, বহু ধরনের বয়ান আসবে, এটা আমরা চাই। এখন অবশ্যই যেই নীতিমালা আছে, যেই নীতিমালায় আপনি সাংবাদিক, আপনি যে কোনো একটা পত্রিকা অবশ্যই বা মিডিয়া সাংবাদিক, সেই একই নীতিমালাতে দেওয়া হচ্ছে। আরো আসবে কিনা আমি শিওর না, বাট আমরা চেষ্টা করতেছি যে যেটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি যে এই প্রসেসের ভিতরে আমরা যত কম দিতে পারি, বরং নতুন আইনের ভিতরে দিলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা। ওইটা না, কয়েকটা বলতে অনেকগুলো আছে, এখনো অনেকগুলো চলমান আছে, আমরা কাজ করতেছি। হ্যাঁ, এটা হ্যাঁ আসার সম্ভাবনা আছে। বা আপনার হচ্ছে বিষয়টা কিরকম, বিষয়টা হচ্ছে টেলিভিশন ধরেন না, অলরেডি আমাদের 52টা আছে, 34টা অ্যাক্টিভ আছে। এখন আসলে যারাই নতুন আসে তারা সবাই টিভি নিউজ চ্যানেল চাচ্ছে। আমি বলছি ভাই, নিউজ চ্যানেল আর চাই না, রেদার ইউ গো ফর সাম স্পেসিফিক্স, লাইক আপনারা কৃষকদের শিশুদের জন্য টিভির আবেদন করেন, লাইক আপনারা হচ্ছে যে খেলার একটা মাত্র টিভি আছে, আরো আবেদন করতে পারেন, এরকম মানে ডাইভার্স আপনারা সেগমেন্টে আবেদন করেন। এবং এগুলো দরকার, বাংলাদেশে 20 কোটি মানুষের মার্কেটে আরো 10 কোটি মানুষ আমাদেরকে দেখে, বাংলা ভাষায় দেখে, আমাদের হিউজ পসিবিলিটি আছে টিভিতে, যদি আমরা আসলে ভালো কন্টেন্ট দিতে পারি। যেমন কন্টেন্টেরও কোনো টিভি নেই, মানে স্পেসিফিক যে কন্টেন্ট মেকিং বা ভালো কন্টেন্ট দিচ্ছে, দীপ্ত বা কিছু টিভি আছে তারা জাস্ট ডাবিং করাচ্ছে। কিন্তু এরকমও তো হইতে পারতো যে আমরা টিভিতে জাস্ট প্রোডাকশনে যাবো, আমরা ভালো কন্টেন্ট প্রোডাকশন, যেমন বিটিভি একটা সময় করতো, নিজেরাই প্রোডাকশন করতো, এন্ড পিপল ওয়াচড বিটিভি ভেরি মানে এনথুজিয়াস্টিকলি। সো আমি আর আলোচনা না করি, আমার একবারেই যদি আপনি শুনতে চান, একবারে একটা কথা হচ্ছে, আমি যেহেতু কোনো মিডিয়া বন্ধ করবো না, এটা আমাদের পলিসি, তাহলে আমি আওয়ামী লীগের সব মিডিয়া শাটডাউন করে দিতাম। সেটা আমরা করি নাই, এই সরকার করে নাই। ফলে আমরা যেটা করতেছি যে ফেসিবাদ বিরোধী যারা আছে তাদের জন্য মিডিয়ার অবকাঠামোটা উন্মুক্ত করতেছি, তারা যেন এখানে ঢুকে এবং এখানে যেন বহু স্বর অন্তর্ভুক্ত হয়, পক্ষে বিপক্ষে তর্কটা জমে উঠে এবং গণতান্ত্রিক হয়। That's my only philosophy. আপনারা হচ্ছে যে মিডিয়া বেশি হলে chaotic সিচুয়েশন হয়, এটা আসলে ভালো আইডিয়া না। এটা আসলে ভালো কোনো আইডিয়া না, বরং কয়েক হাজার মিডিয়া আছে, কয়েকশো মিডিয়া আছে বিভিন্ন দেশে, খুব যে chaotic সিচুয়েশন হচ্ছে এরকম না। বরং যে মিডিয়া অবজেক্টিভ থাকবে, যে মিডিয়া জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, ওই মিডিয়ার সামনে আসবে, অন্য মিডিয়া হারাই যাবে। দ্যাটস দ্য সিম্পল মানে পলিসি। আপনি বিজনেসে আপনি ভালো করতে হলে আপনাকে অবজেক্টিভ হইতে হবে,
আপনাকে মানুষের কাছে দায়বদ্ধ হইতে হবে। এখন আপনি যদি দালালি সাংবাদিকতা করেন, অপসাংবাদিকতা করেন, তাহলে মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে। সো ইউ গো ফর কম্পিটিশন। আপনাকে কম্পিটিটিভ মার্কেটটা খোলা রাখতে হবে। এখন আপনি ফর সাম অলিগার্কস, ফর সাম বিজনেসম্যান আপনি মিডিয়াকে সীমাবদ্ধ করে দিতে পারেন। মনিটর শুনেন, মনিটর করা এক জিনিস, আরেকটা হচ্ছে নিয়ন্ত্রণ করা। আমরা তো হচ্ছে চেষ্টা করতেছি যে একটা ভালো পরিবেশ তৈরি হোক, কিন্তু কিন্তু এটা তো রেগুলেশনের ভিতরে আবার আসতে চায়। তো রেগুলেশন অ্যান্ড মানে ইম্পোজিশন আর মনিটরিং দুইটা আলাদা জিনিস। এখন মনিটর হচ্ছে এই জন্য আমরা বলছি, আপনারা শোনার কথা, আপনারা যেহেতু সাংবাদিক, আমরা বলছি কন্ডাক্ট, যে সেলফ রেগুলেশনটা প্রত্যেকটা মিডিয়া হাউস শুরু করুক। আমরা মন্ত্রণালয় থেকে যদি ইম্পোজিশন করি, দ্যাট সাউন্ডস ব্যাড, দ্যাট লুকস অড। রেদার আপনারা, এবং অনেকগুলো করতেছে, ইউনেস্কো বলছে আমাদেরকে যে নভেম্বরের ভিতরে কিছু মিডিয়া সেলফ রেগুলেশনের একটা কোড অফ কন্ডাক্ট তারা তৈরি করবেন, এবং ওই অনুযায়ী তারা নিজেদের মিডিয়াকে চালাবেন, যাতে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকতে পারে। সো আমি বলছি ওকে, তারা করলে, যদি করতে পারেন তাহলে দ্যাটস গুড। সো গো ফর ইট, আপনারা করেন। করলে আপনারা নিজেরাই অন্তত নিজেদের কাছে, যে আমরা এই ম্যানুয়াল মেনে চলতেছি, এবং জনগণের কাছে দায়বদ্ধ, যে দেখেন আমরা এইভাবে চলতেছি। সো ইউ উইল হ্যাভ এ কোড অফ কন্ডাক্ট অ্যান্ড ইউ উইল ফলো দ্যাট। মন্ত্রণালয় এখানে হস্তক্ষেপ করবে না। মন্ত্রণালয় যেটা হচ্ছে যে নীতিমালা আছে, যেগুলো আছে এক্সিস্টিং, আরো আসবে, সেগুলো অনুসরণ করবেন। ইম্পোজিশন মানে নিয়ন্ত্রণ তো আমরা চাই না রে ভাই।